আলবানীকে তারা 1000 বছরের শ্রেষ্ঠ মুহাদ্দিস বলে। এই আলবানীর লেখা কিতাব সিলসিলাতুল আহাদিস দাইফ আল মাওজুয়া, যেটা সৌদি আরবের রিয়াদ থেকে ছেপেছে, তার এই যে লাল কালারের কিতাবটা আপনারা দেখতেছেন, এর 1 নম্বর খণ্ডের 211 পৃষ্ঠায়, 2 নম্বর খণ্ডের 293 পৃষ্ঠায়, 3 নম্বর খণ্ডের 227 পৃষ্ঠায়, 4 নম্বর খণ্ডের 455 নম্বর পৃষ্ঠায় বুকের উপরে হাত বাঁধার এই হাদিসের বর্ণনাকারী মুআম্মাল, এই মুআম্মাল বিন ইসমাইলকে তিনি তুলোধুনো করেছেন। কতটা দুর্বল বলেছেন দেখেন। তাদের লোক, তাদের ঘরের লোক আলবানী, সেই আলবানী কি বলেন দেখেন। আলবানী রাহিমাহুল্লাহ এই সিলসিলাতুল আহাদিস দাইফ আল মাওজুয়া সৌদি আরবের রিয়াদ থেকে ছাপা, কিন্তু তার প্রথম খণ্ডের 211 পৃষ্ঠায় দেখেন লিখতেছে, ফাইন্না মুআম্মাল ইবনে ইসমাইল সাদুকুন কাসীরুল খাতাই। মুআম্মাল ইবনে ইসমাইল হাদিস বর্ণনা করার ব্যাপারে অনেক বেশি ভুল করতেন। কথাবার্তায় সত্যবাদী হইলেও হাদিস বর্ণনার ক্ষেত্রে তিনি অনেক বেশি ভুল করতেন। আপনি 2 নম্বর খণ্ডটা যদি দেখেন, 2 নম্বর খণ্ডের 293 নম্বর পৃষ্ঠার মধ্যে শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি বুকের উপরে হাত বাঁধার এই বর্ণনাকারী সম্পর্কে বলেন। 2 খণ্ডের 293 নম্বর পৃষ্ঠা, খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 293, মুআম্মাল ইবনে ইসমাইল ফাইন্নাহু দাইফুন লিসুই হিফজি ওয়া কাসরাতি খাতাইহি। মুআম্মাল ইবনে ইসমাইল বুকের উপরে হাত বাঁধার এই বর্ণনাকারী তিনি দুর্বল, তার স্মরণ শক্তি খারাপ হওয়ার কারণে, খুব বেশি ভুল করার কারণে। আর আপনি যদি 3 নম্বর খণ্ড দেখেন, সেখানে পাবেন 3 নম্বর খণ্ডের 227 নম্বর পৃষ্ঠায়, ওয়াল মুআম্মালু হাযা দাইফুন লিসুই হিফজি। এই মুআম্মাল দুর্বল, তার স্মরণ শক্তি খারাপ হওয়ার কারণে। আপনি 4 খণ্ডের 455 নম্বর পৃষ্ঠায় পাবেন বুকের উপরে হাত বাঁধার এর আবিষ সম্পর্কে, সেখানে লিখতেছে সে, ওয়াহাদা ইসনাদুন দাইফুন ইল্লাতুল মুআম্মালু হাযা। এই সূত্র দুর্বল, তার কারণে এই মুআম্মাল। তাহলে বুকের উপরে হাত বাঁধার এই হাদিসের বর্ণনাকারী মজবুত না দুর্বল? দুর্বল বর্ণনাকারীর বর্ণিত হাদিস সহিহ হাদিস হয় না দুর্বল হাদিস হয়? বুকের উপরে হাত বাঁধার সবচেয়ে মজবুত হাদিসটাও দুর্বল, আর সেটা বুখারী শরীফের নাই, বুখারী শরীফের বাইরের হাদিস। আমার কথা হচ্ছে, যাদের নামাজ শুরুই হয় বুখারী শরীফের বাইরের হাদিস দিয়া, যাদের নামাজ শুরুই হয় একটা যায়ীফ আর দুর্বল হাদিস দিয়া, বুখারী শরীফের স্লোগান, সহিহ হাদিসের স্লোগান তাদের মুখে মানায় না। আপনারা কোন আক্কেলে, কোন বিবেকে বলেন হানাফিদের নামাজ সহিহ হাদিস মোতাবেক, বুখারী শরীফের হাদিস মোতাবেক হয় না? আপনাদের নামাজ শুরুই তো হয় বুখারী শরীফের বাইরের হাদিস দিয়া, আপনাদের নামাজ শুরুই তো হয় একটা যায়ীফ আর দুর্বল হাদিস দিয়ে। বন্ধুরা আমার, আপনারা জিজ্ঞাসা করতে পারেন, আমরা যে নাভির নিচে হাত বাঁধি, এই হাদিসটা আছে কই? আমি বুখারী শরীফ থেকে দেখায় দিলেই তো ঝামেলা মিটে যাবে না? বুখারী শরীফ মেইন কিতাব, প্রথম খণ্ড 159 নম্বর পৃষ্ঠা। মেইন কিতাবের মধ্যে আপনি পাবেন 159 নম্বর পৃষ্ঠাতে বুখারী শরীফের প্রথম খণ্ডে। আবার ওনারা অনেক সময় বলে এগুলো দেওবন্দি ছাপা, এজন্য ওনাদের কিতাবও আমি আনছি। ওনারা নিজেদের ছাপাখানার থেকে যে কিতাবগুলো ছাপছেন, লামাজ হাবিদের প্রকাশনালয় তাওহিদ পাবলিকেশনস থেকে বাংলা বুখারী ছাপছে, সহিহুল বুখারী নীল কালারের এই কিতাবটা, প্রথম খণ্ডের আপনি পাবেন 579 নম্বর পৃষ্ঠায় এই হাদিস। আমি তাদের ছাপানো শব্দে, তাদের ছাপানো অর্থে আপনাদেরকে শোনাই, দেখেন তারা কি লিখছে। ওয়াওয়াদা আলিউন রাদিয়াল্লাহু আনহু কাফফাহু আলা রুসগিহিল আইসারি। অর্থ লিখছে, আলী রাদিয়াল্লাহু আনহু সালাতে সাধারণত তার ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজির উপর রাখতেন। ডান হাতের পাঞ্জাটা বাম হাতের কবজির উপরে রাখেন, রেখে ছেড়ে দেন তো দেখেন যায় কোথায়? হয়ে যাবে নাভির নিচে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটা আরও যদি পরিষ্কার দেখতে চান, তাহলে দেখতে পাবেন ইমাম বুখারীর ওস্তাদের কিতাব মুসনাদে আহমদ, খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 222, হাদিস নম্বর 875। এখানে পাবেন মুসলমান ভাইয়েরা আমার, এখানে আপনি পাবেন দেখেন 222 নম্বর পৃষ্ঠা মুসনাদে আহমদ, 52 খণ্ডে ছেপে এসেছে এই কিতাব, এর 2 নম্বর খণ্ডের 222 নম্বর পৃষ্ঠার 875 নম্বর হাদিসে পাবেন। আন আলী রাদিয়াল্লাহু আনহু ক্বালা ইন্না মিনাস সুন্নাতি ফিস সালাতি ওয়াদালা কুফি আলা কুফি তাহতা সুররাতি। হযরত আলী থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয় নামাজের মধ্যে সুন্নত হলো এক হাতের তালু আর এক হাতের তালুর পিঠের উপরে রাখা। তাহতা সুররাতি, তাহতা মানে নিচে, সুররা মানে নাভি, তাহতা সুররাতি মানে হলো নাভির নিচে। কোন জায়গায়? আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? তাইলে আরও একটা কিতাব দেখা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদের কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবা, খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 320, হাদিস নম্বর 3959। এই কিতাবের লেখক ইমাম বুখারীর ওস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা। তার জন্ম 159 হিজরিতে, ইন্তেকাল 235 হিজরিতে। ইমাম বুখারী রাহমাতুল্লাহর জন্ম কত? 194 হিজরিতে, ইন্তেকাল 256 হিজরিতে। ইমাম বুখারীর এই ওস্তাদের লেখা কিতাব 26 খণ্ডে ছেপে এসেছে। তার 3 নম্বর খণ্ড বাইরুতি নুসখার এর 320 নম্বর পৃষ্ঠার 3959 নম্বর হাদিস। ওয়াবিহি ক্বালা হাদাসানা ওয়াকিউন
عن موسى بن عمير عن علقمة بن وائل بن حجر عن أبيه رضي الله تعالى عنهم قال رأيت النبي صلى الله عليه وسلم হযরত ওয়াইল ইবনে হুজর বলেন আমি আল্লাহর নবীকে দেখেছি ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালি ফিস সালাত আল্লাহর নবী নিজের ডান হাত থেকে রেখেছেন বাম হাতের উপর ফিস সালাত নামাজের মধ্যে তাহতা সুররাতি তাহতা মানে নিচে সুররা মানে নাভি তাহতা সুররাতি মানে হলো নাভির নিচে কোন জায়গায় তাহলে নাভির নিচে হাত বাঁধার সহিহ হাদিস আছে না নাই মুসলমান ভাইরা আমার আরেকটু চলি তিরমিজি শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 59 হাত বাঁধার ক্ষেত্রে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি কি বলেন দেখেন হাদিস খালি পড়লে হয় না হাদিসের রাবিদের জীবনী জানতে হয় হাদিসের কিতাবের লেখকের জীবনী জানতে হয় ইমাম তিরমিজির ইন্তেকাল 279 হিজরিতে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর জামানাত থেকে নিয়ে ওনার জামানা পর্যন্ত হাত বাঁধার ক্ষেত্রে পুরা মুসলিম উম্মার কি আমল ছিল দুইটা আমল তিনি উল্লেখ করেছেন একটা হলো আইয়াজাহুমা ফাওকাস সুররা দুই হাতটাকে সরাসরি নাভির উপর রাখবে আর একটা হলো আয়াজাহুমা তাহতা সুররা দুইটা হাতকে নাভির নিচে রাখবে তিনি বুকের উপরের কোনো কথা উল্লেখ করেন নাই তার মানে আল্লাহর নবীর জামানাত থেকে নিয়ে 3য় শতাব্দীর শেষ প্রান্ত পর্যন্ত মুসলিম উম্মার মধ্যে কেউ বুকের উপরে হাত বাঁধতো ইমাম তিরমিজি তার তাহকিক মোতাবেক এরকম করে মুসলমান খুঁজেই পান নাই এই আমলটা পরে শুরু হয়েছে আমলটা কবে শুরু হয়েছে খায়রুল কুরুনের পরে এই আমল শুরু হয়েছে মুসলমান ভাইরা আমার আমি এখন আরেকটা তথ্য দিই আপনাদেরকে ইমাম ইসহাক যিনি ইমাম বুখারীর ওস্তাদ এবং যার পরামর্শে ইমাম বুখারী রহমতুল্লাহ বুখারী শরীফ লিখেছেন তিনি বলেছেন মাসাইল আহমদ ও ইসহাকের 53 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে তার বক্তব্য তিনি বলেন তাহতা সুররাতি নাভির নিচে হাত বাঁধার আমল আকওয়া ফিল হাদিস হাদিসের দিক থেকেও মজবুত ওয়া আকরাব ইলা তামাদু বিনয় প্রকাশের বেশি উপযুক্ত বন্ধুরা আমার আপনি যদি বুকের উপরে হাত বাঁধেন মনে হয় বাহাদুরি দেখাতে আসছে কুস্তি লড়তে আসছে নাভের নিচে হাত বাঁধলে বিনয়টা বেশি প্রকাশ পায় আমি ওই আমার দেশ একটা পত্রিকা ছিল এখন বন্ধ হয়ে গেছে আগে এক সময় ছিল শুনছেন আমার দেশ এক পত্রিকা ছিল শোনেন নাই এই পত্রিকাটাতে আমি একদিন দেখেছি এক জুনিয়র অফিসার সিনিয়র অফিসারের সামনে বুকের উপরে হাত বেঁধে দাঁড়িয়ে আছে এই জন্য তাকে শোকজ করছে যে বেটা বেয়াদব কোথাকার সাহস কত আমার সামনে বুকের উপরে হাত বেঁধে দাঁড়িয়ে থাকে তাইলে বোঝা যায় বুকের উপরে হাত বাঁধলে বিনয়টা আমার যে সমস্ত বন্ধুরা দেখেন নতুন 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 নামাজ শুরু করতেছে টুপি টাপি সারা নামাজ পড়ে দেখবেন এরা হ্যাঁ ঠ্যাং ছড়ায় দেয় অস্বাভাবিক আছে না আচ্ছা সম্পূর্ণ হাদিস বিরোধী আমল 2.5-3 ফিট পা ছড়ায় নামাজে দাঁড়ানো সম্পূর্ণ হাদিস বিরোধী আমল এর সপক্ষে কোনো হাদিস নেই এর সপক্ষে কোনো হাদিস আঙ্গুলের উপর আঙ্গুল তুলে দাও কোন হাদিসে আছে 2.5-3 ফিট পা ছড়ায় নামাজে দাঁড়ায় কোন হাদিসে আছে সম্পূর্ণ হাদিস বিরোধী আমলকে সহিহ হাদিসের আমল নাম দিচ্ছে এখন দেখেন আমার যে সমস্ত ভাইরা টুপি টাপি সারা নামাজ পড়ে ঠ্যাং টুং অস্বাভাবিক ছড়াইয়া বুকের উপর হাত বেঁধে এভাবে নামাজ পড়ে আমি বলি তুমি এইভাবে তোমার মুরব্বীদের সামনে দাঁড়াতে পারবা তোমার বাপের সামনে তোমার মুরব্বীদের সামনে তোমার ওস্তাদদের সামনে দাঁড়াতে পারবা তাহলে এইভাবে বেঢঙ্গাভাবে তোমার রবের সামনে কেমনে দাঁড়াও তারপরেও দেখবেন ভাই 3-4 গুণন করলে কত হয় 12 এটা সঠিক একটাই এখন 3-4 গুণন করলে ওই যে ভোলানাথ বলে 90 লেখছিল রবি ঠাকুরের এর নিয়ে কবিতা বানাইছে কয় 3-4 12 হয় মাস্টার তারে এটা একটা কবিতা আছে রবি ঠাকুর বানাইছে ভোলানাথকে নিয়ে ভোলানাথ এক লোক ছিল বুঝছেন না এই ভোলানাথ কথাবার্তা ভুলে যেত অঙ্ক পারতো না কিছু অঙ্কতে লিখতে দিছে 3-4 গুণন করলে কত অঙ্ক পরীক্ষায় আসছে সে লিখছে 90 তো স্যার তো নাম্বার দেয় নাই এখন মাস্টারের কাঁধে সর হয়েছে স্যার আমারে নাম্বার দেননি কেন বলে 3-4 গুণন করতে দেওয়া হয়েছে তুমি লিখছো 90 তাহলে কি নাম্বার পাও কয় স্যার আপনি কত দেখি 3-4 কত হয় কয় 3-4 হয় 12 কয় আমি লিখছি কত কয় তুমি লিখছো 90 কয় স্যার আমি তো কম লিখি নাই অনেক বেশি লিখছি তো রবি ঠাকুর এটা কবিতা বানাইছে ভোলানাথ লিখেছিল 3-4 90 গণিতের মার্কায় কাটা গেল সর্বই 3-4 12 হয় মাস্টার তারে কয় লিখেছিল ঢের বেশি এই তার গর্বই ওলে বলে আমি তো অনেক বেশি লিখছি এখন হয়েছে কি জানেন আমাদের দেশের কিছু ভাইরা বুকের উপরে হাত বাঁধে বুকের উপরে 7 জন যদি হাত বাঁধে 7 জনের হাত বাঁধা একরকম হয় না কেউ বাঁধে এরকম কেউ বাঁধে এরকম কেউ বাঁধে এরকম এক একজন এক এক রকম বাঁধে কিনা 7 জনে 7 রকম বাঁধে ভুল হওয়ার জন্য এটাই যথেষ্ট সঠিক আমরা যেভাবে হাত বাঁধি আমাদের নিয়মটা আমরা হুবহু হাদিস থেকে প্রমাণ করতে পারবো আমরা হাতের উপরে হাত রাখি 2 আঙ্গুল দিয়ে হাত ধরি বাম হাত এরপরে এই আঙ্গুল এখানে রাখি ঠিক না সবগুলো কথা আমি হাদিস থেকে প্রমাণ করে দিতে পারবো তোমরা যে বুকের উপরে হাত বাঁধো বেঢঙ্গা ভাবে
কিভাবে বাঁধো এই পদ্ধতিটা তুমি হাদিস থেকে দেখাতে পারবা। আমরা দেখাচ্ছি, দেখেন মুসলিম শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 173। আমরা যেভাবে হাত বাঁধি একদম স্পষ্ট করে আপনি হাদিস থেকে পাবেন। মুসলিম শরীফ খণ্ড নম্বর 1 173 নম্বর পৃষ্ঠা। এখানে দেখবেন হযরত ওয়াইল ইবনে হুজর থেকে বর্ণিত, তিনি বলেন সুম্মা ওয়াদা ইয়াদাহু লিয়ুমনা আলাল ইউসরা, আল্লাহ নবী নিজের ডান হাতটাকে বাম হাতের উপর রাখছেন। আমরা এরকম রাখি নাকি রাখি না? রাখি কিনা? তাহলে এটা হাদিসে আসলো নাকি আসলো না? চলেন এরপরে আমরা 2 আঙ্গুল দিয়ে ধরি, ঠিক না? কথা বলা। তিরমিজি শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 59 হযরতে হুলব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে। তিরমিজি শরীফ প্রথম খণ্ডের 59 নম্বর পৃষ্ঠা। এখানে হযরত হুলব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুনা, আল্লাহ রাসূল আমাদেরকে ইমামতি করে নামাজ পড়াইতেন। ফায়াকুযু শিমালাহু বিয়ামিনিহি, আল্লাহর রাসূল নিজের ডান হাতকে বাম হাতকে ডান হাতের দ্বারা ধরতেন। বাম হাতে কোন হাতের দ্বারা ধরতেন? এই যে আমরা ধরি, এটাও হাদিসে আছে না নাই? এইবারে আমরা 3 আঙ্গুল জেরার উপরে রাখি, এই হাতের উপরে রাখি। মুসলমান ভাইরা আমার, এটা আপনি পাবেন বুখারী শরীফ 1 নম্বর খণ্ডের 102 নম্বর পৃষ্ঠা। বুখারী শরীফ 1 নম্বর খণ্ডের কত পৃষ্ঠায়? কথা কয় না? 102 নম্বর পৃষ্ঠায়। এখানে আপনি বুখারী শরীফের মধ্যে প্রথম খণ্ডে 102 নম্বর পৃষ্ঠায় হাদিসটা পাবেন। হযরতে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আপনি হাদিস নাম্বারটা 740 হিসেবে গুগল ইন্টারনেটে পাবেন। এখানে সাহল ইবনে সাদ বলেন কানা নাসুন ইউমারুনা ইয়াযার রাজুলুল ইয়াদাল ইউমনা আলা জিরাহিল ইসরা ফিস সালাত, বলে সাহাবায়ে কেরামকে নির্দেশ দেওয়া হতো তারা যেন নিজের হাতকে বাম জেরার উপরে রাখে। এই জেরা, এটাকে আসলে এখান থেকেই বলে, স্বাভাবিকভাবে জেরা বলতে এটার উপরে বোঝায় আমরা, কিন্তু আপনি হাদিসের মধ্যে এরকমও পাবেন এখান থেকে এই পর্যন্ত পুরা অংশের উপরে ইতলাক, এটাও এরকম আছে হাদিসের মধ্যে। তো আপনি এখানে যে হাত রাখেন, জেরার উপরে হাত রাখলেন, তাইলে 3টা হাদিসের উপরে আমল হয়ে গেল। হইল নাকি হইল না? এই 3টে কথা আপনি একসঙ্গে পাবেন নাসাই শরীফের মধ্যে। নাসাই শরীফের মধ্যে এই 3টে কথা একসঙ্গে 888 নম্বর হাদিসের মধ্যে আছে। নাসাই শরীফ 1 নম্বর খণ্ডের মধ্যে আপনি এই 3ও কথা পাবেন একসঙ্গে। বন্ধুরা আমার, আমি এরকম একটা প্রমাণ চাই, তোমরা বুকের উপরে হাতটা কিভাবে বাঁধবা সেটার একটু পদ্ধতিটা আমরা একটু জানতে চাই। আমরা নাভির নিচে হাত বাঁধি, কিভাবে বাঁধি পরিপূর্ণ কথা হাদিসের মধ্যে আছে না নাই? 888 নম্বর হাদিস, এটা হলো নাসাই শরীফের মধ্যে প্রথম খণ্ডের 102 নম্বর পৃষ্ঠাতে। এটা নতুন নস্খা যেটা আছে। হযরত ওয়াইল ইবনে হুজর বলেন কুলতু, বলে আমি মনে মনে বললাম লা আনজুরান্না ইলা সালাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে আমি ইচ্ছা করলাম যে আমি আল্লাহ রসুলের নামাজের প্রতি অবশ্যই লক্ষ্য করব। কাইফা ইউসাল্লি, আল্লাহ রসুল কিভাবে নামাজ পড়েন। ফা নাজারতু ইলাইহি, আল্লাহ রসুলের দিকে লক্ষ্য করলাম। ফা কামা ফা কাব্বারা, আল্লাহ রসুল দাঁড়াইলেন, তাকবীর বললেন। ওরাফা ইয়াদাইহি, 2টা হাত উঠাইলেন। হাত্তা হাযাতা বি উযুনাইহি, 2 হাতকে কান বরাবর নিলেন। সুম্মা ওয়াজা ইয়াদাহুল ইউমনা আলা কাফিল ইসরা, ডান হাত থেকে বাম হাতের তালুর পিঠের উপরে রাখলেন। ওয়ার রুসগি ওয়া সাইদি, এবং কবজির উপরে আর বাজুর উপরে রাখলেন। আমরা ঠিক যেভাবে হাত বাঁধি হুবহু এইভাবে হাত বাঁধার কথা হাদিসে আছে না নাই? তোমরা যে বুকের উপরে হাত বাঁধো এক একজন এক এক রকম ভাবে, এটার পদ্ধতিটা কি? আমরা হাত বাঁধার মাসলাতে প্রমাণ করেছি তাদের চেয়ে মজবুত দলিল হানাফিরা নামাজ আদায় করে। তারপরেও আমরা কোনোদিন বলি না তাদের নামাজ হয় না। তোমরা কোন মুখে বলো হানাফিদের নামাজ হয় না? এক মাসলাতে না, সমস্ত মাসলাতে আমরা প্রমাণ করতে সক্ষম তাদের চেয়ে হানাফিরা বেশি মজবুত দলিলে নামাজ আদায় করে। এখন ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা 39 বাজে এখনো চলবে। একটা মাসলা শুনেন তাইলে, ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে কিনা? আমাদের কিছু ভাইয়েরা বলে নামাজ হবে। সংক্ষেপে বলবো, এটা লম্বা আলোচনা করি আমি, আজকে বলবো সংক্ষেপে। এই মাসলাটা এরকম। আচ্ছা, আর কোনোদিন দাওয়াত দেবেন না আপনারা? আজকে শেষ, সব মাসলা আজকে শেষ করবেন। আচ্ছা তাইলে হাত দারাজ করুক আল্লাহ তাআলা মুরব্বীকে, আল্লাহ তাআলা মুরব্বীর হাত দারাজ করেন, সিহত আফিয়াতের মধ্যে বরকত দেন মাদ্রাসাকে। আর একটা, ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। ওই সৌদি শায়েখের কথা বলছিলাম, এই সৌদির 2 শায়েখ
মসজিদে কুবাতে আমার ধরছে, আমি ইশরাক করে বাইরে চলে আসতেছি, পায়ে পরে গন্ডগোল লাগেছে। এখন কয় হুজুর এই যে বাংলাদেশে অনেক মুসল্লি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না। আমি বললাম ভাই, ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে মুক্তাদির যে নামাজ হবে না, লা ইউরওয়া ফিহি আইয়ু হাদিসিন সহিহিন আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যাপারে আল্লাহর রাসূল থেকে কোনো সহিহ হাদিস নাই যে মুক্তাদি ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে মুক্তাদির নামাজ হবে না, এরকম কোনো সহিহ হাদিস আল্লাহর রাসূল থেকে নাই। ওনারা বললেন আছে। আমি তো জানি ওনারা কোন হাদিসের কথা বলবে। আমি কিন্তু সবসময় বলি যে ওনাদের সেনাপতির সাথে আমরা যুদ্ধ করব, সাধারণ সৈনিকের সাথে না। তাদের সবচেয়ে মজবুত দলিল যেটা, সেটাই আমি উল্লেখ করি। তবুও আমার নামে দুর্নাম। আমি এক এলাকায় গেছি, এক লামাজহাবি পাবলিক শুনছে, কে কে আসতেছে, কোন বক্তা? মুফতি শফিক আসিম সাহেব। উনি খালি নিজেদের দলিলগুলো দেখায় আর আমাদের দলিলগুলোর উপরে পর্দা দিয়ে যায়। বললাম এগুলো তোমাদের শায়েখরা করে, আমরা করি না। আমরা বরং ওদের সবচেয়ে মজবুত দলিল উল্লেখ করি। দেখেন, তাদের হাত বাঁধার ক্ষেত্রে সবচেয়ে দুর্বল দলিল উল্লেখ করছি না মজবুত? কিন্তু মজবুতটা যদি দুর্বল হয় আমরা কি করব? তাদের সবচেয়ে মজবুত হাদিসের অবস্থা আপনারা দেখেছেন, ঠিক না? এক লোকের বলে 10টা বেটা ছিল, তার মধ্যে যেটা সবচেয়ে ভালো, এটা পেশাব লাগলে গাছের মাথায় উঠে মানুষের মাথায় পেশাব করত। এটা হলো 10 বেটার মধ্যে কোনটা সবচেয়ে ভালোটা? তো তোমাদের বুকের উপরে হাত বাঁধার সবচেয়ে মজবুত হাদিসটার যে করুণ দশা, এখন আমরা কি করব? আচ্ছা ঠিক আছে, এখন এই যে সূরা ফাতিহার ব্যাপারে তারা যে হাদিসটা দিয়ে দলিল দেয়, এটা বুখারী শরীফের হাদিস, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 104, হাদিস নম্বর 747, মেইন কিতাবের। তবে ওনারা আবার এই গুগল ইন্টারনেট ছাড়া বোঝে না, কারণ আরবি তো পড়তে পারে না, আরবি পড়তে পারে না। ওই যে নওগাঁতে আমি এক জায়গায় আলোচনা করতেছিলাম, এক পাবলিক বসে খালি মাথা ঝুঁকায়। আমি বললাম, কি ভাই আপনার কি সমস্যা? 2-1 বার এরকম করছে, আমি কিছু বলি নাই। যখন বারবার করে আমি বললাম, ভাই আপনার কি সমস্যা? কয় হুজুর হাদিস মেলে না। আমি বললাম, আমি তো কিতাব দেখে বলতেছি মেলে না মানে? কয় হুজুর আমি তো আরবি পড়তে পারি না। বলে আপনি দেখেন এখানে? কয় হুজুর আমি আরবি পড়তে পারি না। বলে আপনি মিলান কেমনে? কয় আমি একটা অ্যাপস ডাউনলোড দিয়েছি, এই অ্যাপসের মধ্যে সার্চ দেই গুগলে। আমি বললাম, ভাই এমন অ্যাপস নামছে যে অ্যাপসের মধ্যে আপনি রোগের নাম লিখে সার্চ দেবেন, ওষুধের নাম চলে আসবে, আছে না নাই? তাহলে মেডিকেল কলেজগুলো বন্ধ করে দেন, ডাক্তারদেরকে বাড়িতে বসায় রাখেন, হাসপাতাল ক্লিনিকগুলো বন্ধ করে দেন, কোনো দরকার নাই। আপনি 10 MB আর 20 MB অ্যাপস ডাউনলোড দিয়া রোগের নাম লিখবেন, ওষুধের নাম চলে আসবে। আপনার বউয়ের চিকিৎসা আপনি করবেন, মায়ের চিকিৎসা আপনি করবেন, বিটির অপারেশন আপনি করবেন। অ্যাপস ডাউনলোড দিয়ে সব হয়? মুসলমান ভাইরা আমার, দেখেন আমি একটা হাদিস শরীফ আপনাদেরকে পড়ে শোনাইছিলাম, বুখারী শরীফের প্রথম খণ্ডের খুতবার মধ্যে। আল্লাহ রাসূল কি বলেছেন দেখেন, ইমাম বুখারী তার ব্যাখ্যা করেছেন। অ্যাপ ডাউনলোড দিয়ে দিন শেখা যাবে না, ইন্টারনেট থেকে দিন শেখা যাবে না, দিন শিখতে হবে সরাসরি ওলামায়ে কেরামের থেকে, ওলামায়ে কেরামের সোহবত থেকে। আচ্ছা আপনাদের এলাকায় রাজমিস্ত্রি আছে না? এই রাজমিস্ত্রিগুলো কি ইউটিউব থেকে কাজ শেখে না অন্য ওস্তাদ থেকে শিখে? ওস্তাদ থেকে শিখে, ঠিক না? কাঠমিস্ত্রিগুলা কাজ শেখে ইউটিউব দেখিয়া না অন্য কাঠমিস্ত্রির থেকে? আচ্ছা রাজমিস্ত্রির থেকে শেখা ছাড়া রাজমিস্ত্রির কাজ শেখা যায় না, কাঠমিস্ত্রির থেকে শেখা ছাড়া কাঠমিস্ত্রি হওয়া যায় না। আর আমরা ওস্তাদ থেকে, আলেম ওলামাদের থেকে শেখা ছাড়া নিজে নিজে শায়েখ হয়ে যায়, তাই না? অ্যাপস ডাউনলোড দিয়া। এই কথাই এখানে হাদিসে আছে। দেখেন আল্লাহর নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা, যার ব্যাপারে আল্লাহ পাক মঙ্গলের এরাদা করেন, ইউফাক্কিহু ফিদ্দিন, তাকে দ্বীনের ইলম দান করেন। এরপরে লেখা আছে, কেউ বলছেন এটা আল্লাহর রাসূলের কথা, কেউ বলছেন ইমাম বুখারীর কথা। ওয়া ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম, ইলম ওইটা গ্রহণযোগ্য যেটা ওস্তাদ থেকে শিখে অর্জন করা হয়, হয় নবীর থেকে নাহলে ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম থেকে। নিজে নিজে দিন শিখলে সেটার কোনো গ্রহণযোগ্যতা। আমরা ঔষধ পাইলে যেরকম ডাক্তারকে জিজ্ঞাসা করা ছাড়া খাই না, ইউটিউবের মধ্যে কোনো কথা দেখলে, বাংলা বইয়ের মধ্যে কোনো হাদিস দেখলে কোনো গ্রহণযোগ্য আলেমকে জিজ্ঞাসা করা ছাড়া আমল করব না। মুসলমান ভাইরা আমার, এখন আসুন আমি বুখারী শরীফের ওই হাদিসটা আপনাদেরকে বলি। বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 104 নম্বর পৃষ্ঠা, এখানে একটা হাদিস আছে। এই হাদিসটার নাম্বার আমি বলছি, মেইন কিতাবের নাম্বার হলো 747। এ ভুলে গেলে তো হবে না ভাই, 747। আর আপনাদের গুগল ইন্টারনেটওয়ালারা তো আর মেইন কিতাব পড়তে পারবে না, তাদের জন্য আমি নাম্বার বলতেছি 756। আপনি 756 নম্বর হিসেবে পাবেন গুগল ইন্টারনেটের মধ্যে, সেখানে হাদিসটা আছে। হাদিসটা আমি আপনাদেরকে শোনাই। আন উবাদাত ইবনে সামিতি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লা সালাতা লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব
যে আলহামদু সূরা পড়লো না তার নামাজ হইল না। এই হাদিস বলে না যে আলহামদু সূরা পড়লো না তার নামাজ। এই হাদিসটা বুখারী শরীফের, নিঃসন্দেহে সহিহ। এই হাদিসটা সহিহ হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু হাদিসটা আল্লাহ রসুল কার জন্য বলছেন সেটা কি বুঝিয়ে শুনিয়ে ফিট করবেন নাকি আন্দাদান্দা ফিট করবেন? আন্দাদান্দা ফিট করলে কেমন হবে? আমি একটা উদাহরণ দিই। মাঝে মধ্যে এক মহিলা বলে ওয়াজ শুনতে গেছে। মা বোনেরা ওয়াজ শুনতে আসে না? আজকেও আসছে নাকি? আচ্ছা, এই মা বোনেরা ওয়াজ শুনতে আসছে। এক মহিলা ওয়াজ শুনতে আসছে। ওয়াজ শুনতে আসিয়া হুজুর বলছেন যে ডিজিটাল যুগের মেয়েরা স্বামীর নাম ধরে বলে, স্বামীর নাম নেন, স্বামীর নাম ধরে ডাকে। স্বামীকে ইজ্জতের সম্বোধন করতে হবে, সম্মানের শব্দ দিয়ে ডাকতে হবে। এখন এই মহিলার বুঝে আসছে, হায় রে, আমরা ডিজিটাল যুগের মেয়েরা স্বামীর নাম ধরে বেইজ্জত করে শেষ করলাম। স্বামীকে ইজ্জতের সম্বোধন করতে হবে, সম্মানের শব্দ দিয়ে ডাকতে হবে। হুজুর ঠিকই বলছেন। এখন মেয়েটা চিন্তা করতে লাগলো সম্মানজনক শব্দ কি হতে পারে, সম্মানের শব্দ কি হতে পারে। চিন্তা করতে করতে তার মনে পড়ে গেল, হ্যাঁ, সম্মানের শব্দ তো আমার জানাই আছে, আব্বা। ছোটবেলার থেকে শব্দ বলিয়া যখন আমার পিতাকে সম্বোধন করতাম, আমার পিতা কখনো চকলেট, কোনো সময় চিপস, কোনো সময় বাদাম ভাজা, কোনো সময় নগদ টাকা বকশিস হিসেবে দিত। এইটাই হবে সম্মানজনক সম্বোধনের জন্য উপযুক্ত শব্দ। আমার স্বামী যখন ওয়াজ শুনে বাড়িতে আসবে, আমি আগায় যায়া বলবো, আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন? যেই স্বামী আসছে পরিকল্পনা মোতাবেক দরজা খুলিয়া আগায় যাওয়া বলে, আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন? স্বামী উঠেছে জুতা, আরে পাগল তুমি, আরে সর্বনাশ, আমারে তুমি এই আব্বা কেন বলো? স্বামী স্ত্রীর সম্পর্কটাও কি নষ্ট করে দিবা নাকি? বলে আচ্ছা, হুজুর যে বললেন সম্মানের শব্দ দিয়ে ডাকতে, আব্বা কি অসম্মানের শব্দ? আমি এই কথা যখন আমার পিতাকে বলতাম, আমার পিতা চকলেট, চিপস, সুইংগাম, বাদাম ভাজা, নগদ টাকা বকশিস দিত। আর আপনারে বলে আমি পাইলাম জুতা, এটাই আমার কপালে ছিল। কাঁদতেছে মেয়েটা। স্বামী বলে, আরে পাগলি, কান্দো কেন? আব্বা সম্মানের শব্দ, কিন্তু জায়গা মতো ফিট করতে হবে। আন্দা ফিট করলে মুসলমান বাইরেরা আমার, আমরাও মানি সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, সূরা ফাতিহা না পড়লে নামাজ অসম্পূর্ণ থাকে। কিন্তু আল্লাহ রসুল হাদিসটা কার জন্য বলছেন এটা কি বুঝিয়ে শুনিয়ে ফিট করবেন না, ওই বনটার মতো আন্দা ফিট করবেন। বুঝে শুনে ফিট করতে হবে। আমরা নিজে কানে নবীর থেকে এই হাদিস শুনি নাই, লামাজহাবি শায়েখরাও শুনে নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বুখারী শরীফ লিখেছেন, তার জন্ম 194 হিজরিতে, আল্লাহর নবীর দুনিয়ার থেকে বিদায় হওয়ার 183 বছর পর, উনিও আল্লাহর নবীর থেকে নিজে কানে শোনেন নাই। শুনছেন কারা? নবীর সাহাবীরা। চলুন আমরা নবীর সাহাবীকে জিজ্ঞাসা করি। নবীজির সাহাবী হযরত জাবেরের হাদিস আছে তিরমিজি শরীফের মধ্যে, প্রথম খণ্ডের মধ্যে, তিরমিজি শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 71, হাদিস নম্বর 313। হাদিস নম্বর কত? 313। 313 বিজয়ের শব্দ। বদরি সাহাবীদের সংখ্যা কত ছিল? 313। আপনারও বিজয়ের সংখ্যা। আপনি এই হাদিসটা মনে রাখবেন, 313 নম্বর হাদিস তিরমিজি শরীফের। গুগল ইন্টারনেটে সব জায়গাতে এই নাম্বার হিসেবে পাবেন। হযরত জাবেরের হাদিস। তিনি বলেন, মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কোরআন, যে ব্যক্তি এমন এক রাকাত নামাজও পড়লো যে রাকাতটিতে সূরা ফাতিহা পড়লো না, ফালাম ইউসাল্লি, সে যেন নামাজই পড়লো না, ইল্লা আইয়াকুনা বরা আল ইমাম, তবে যদি ইমামের পেছনে থাকে তার জন্য এই হাদিস প্রযোজ্য নয়। তার জন্য এই হাদিস প্রযোজ্য নয়। এটা যে একা নামাজ পড়ে তার জন্য, আর যে ইমামতি করে তার জন্য। হাদা হাদিসুন হাসানুন সহিহুন, এটা সর্বোচ্চ পর্যায়ের হাসান সহিহ বিশুদ্ধ হাদিস। বন্ধুরা আমার, এটা কীরকম জানেন? সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, বিষয়টা এরকম যেরকম ড্রাইভিং ছাড়া গাড়ি চলে না। আচ্ছা দেখেন, আপনি যদি ড্রাইভিং সিটে বসেন তাহলে আপনার ড্রাইভিং করা লাগবে না? ড্রাইভিং সিটে বসলে ড্রাইভিং করতে হবে। গাড়িও একা, আপনিও একা, তখনও আপনাকে ড্রাইভিং জানতেও হবে, করতেও হবে, নাহলে গাড়িকে মাথার উপরে তুলে নেবেন। তাহলে আপনি একা হলেও গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাগবে। আপনি যদি ড্রাইভিং সিটে বসেন বড় গাড়িতে, সেখানেও আপনাকে ড্রাইভিং করতে হবে, ঠিক না? আপনি বসছেন প্যাসেঞ্জারের সিটে, আপনি ড্রাইভিং করবেন? আর আপনি আর ড্রাইভারে দুইজনে মিলে ড্রাইভিং করতে থাকলে গাড়ি কি গন্তব্যে পৌঁছবে না নিচে পৌঁছবে? আর এই লোকজন, যাত্রী যারা আছে, তারা কি গন্তব্যে না গোরস্থানে পৌঁছবে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার ইমাম থাকে, ইবনে মাজাহ শরীফ 61 নম্বর পৃষ্ঠা 850 নম্বর হাদিস, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যার ইমাম থাকে, ইমামের কিরাতি মুক্তাদির কিরাত হয়ে যায়, মুক্তাদির আলাদা করে কিরাত পড়ার কোনো দরকার হয় না। বন্ধুরা আমার, আমাদের এই ভাইরা আবার ধোকা দেয়, বলে আপনি যদি সূরা ফাতিহা না পড়েন, সূরা ফাতিহার অনেক ফজিলত, আপনি মাহরুম থাকবেন। আরে বেটা, মাহরুম থাকবেন। আল্লাহর রাসূল বলে, ইমামে সূরা ফাতিহা পড়ে দিলে
মুক্তাদি ফাতিহার ফজিলত থেকে বঞ্চিত হবে না, মুক্তাদিও ফাতিহা পড়ার ফজিলত পাবে, তবে ইমামে পড়ে দেওয়ার জন্য তার পড়া লাগবে না। যেরকম ড্রাইভারে ড্রাইভিং করে দেওয়ার জন্য প্যাসেঞ্জারের ড্রাইভিং করা লাগে না, প্যাসেঞ্জারের গাড়ি ড্রাইভিং ছাড়া চলে না, প্যাসেঞ্জার এরাও ড্রাইভিংয়ের উপকারিতা পায়। ঠিক মুক্তাদিরাও ইমামে সূরা ফাতিহা পড়লে মুক্তাদি মাহরুম হবে না, মুক্তাদিও ফাতিহা পড়ার ফজিলত পাবে। আমার কথা না আল্লাহর নবীর কথা? এখন আসেন, আমাদের কি দলিল ইমামের পিছনে যে মুক্তাদি কিছু পড়বে না? এটার 1 নম্বর দলিল হলো কোরআন। 1 নম্বর দলিল কি? মুসলমানদের 1 নম্বর দলিল কি হাদিস না কোরআন? আমাদের এই ভাইয়েরা যেভাবে হাদিসের কথা বলে কোরআনের নামটাই উচ্চারণ করে না, ঠিক কিনা? আপনি সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে যান। সূরাতুল আরাফের 204 নম্বর আয়াত, সূরাতুল আরাফ আয়াত নম্বর কত? 204। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং চুপ থাকো, তাহলে তোমাদের উপরে আশা করা যায় আল্লাহ তাআলার রহমত নাজিল হবে। তাইলে আল্লাহ তাআলা বলছেন যখন কোরআন পড়া হয় মনোযোগ দিয়ে শুনতে হবে, চুপ থাকতে হবে। আলহামদু সূরা কি কোরআন নাকি কোরআন না? তাইলে আলহামদু সূরা যখন কোরআন, ইমাম যখন কোরআন পড়ে পেছনে মুক্তাদিরা কিছুই পড়বে না। দুইটা নির্দেশ আল্লাহ তাআলার, একটা হলো ইস্তামিউ শোনো, আর একটা হলো চুপ থাকো। দুইটা আদেশ কেন? সব নামাজে কেরাত একরকম হয় না, কিছু নামাজে কেরাত হয় সরবে শোনা যায়, তো ফাসতামিউ, কিছু নামাজে কেরাত হয় নীরবে শোনা যায় না, চুপ থাকাও কি যায় না? এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ানসিতু। এখন আমাদের অনেক ভাই আবার চান যে কোরআন থেকে না, এবার হাদিস থেকে দেখেন। বুখারী শরীফ 15 নম্বর 1 পৃষ্ঠা নম্বর 108, হাদিস নম্বর 782। আমি ডাইরেক্ট ওনাদের নাম্বারই বলতেছি, গুগল ইন্টারনেটের নাম্বারই। মেইন কিতাবে পাবেন 774 হিসেবে, কিন্তু ওনারা গুগল ইন্টারনেটে আবার 774 হিসেবে পাবে না, 782 নম্বর হাদিস হিসেবে পাবে। 108 নম্বর পৃষ্ঠা বুখারী শরীফের প্রথম খণ্ড। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন দেখেন। আমি বুখারী শরীফের হাদিসটা শুধু দেখাই। বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফ 1 নম্বর খণ্ড 108 নম্বর পৃষ্ঠা, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, ইদা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ফাকুলু আমিন। ইমাম সাহেব যখন বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, তখন তোমরা বলবা আমিন। তাহলে আল্লাহর নবী বললেন ইদা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, ইমাম সাহেব বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। এই আয়াতটা কোন সূরার? সূরা ফাতিহার। তাহলে আল্লাহর নবী বললেন ইদা ক্বালাল ইমামু বলিয়া যে এই সূরা ফাতিহা পড়ার দায়িত্বশীল কে? ইমাম। তাইলে সূরা ফাতিহা পড়ার দায়িত্ব এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল ইজা ক্বালাল ইমামু বলিয়া শুধু দায়িত্ব দিয়েছেন কাকে? ইমামকে। আমাদের কিছু বন্ধুরা যেন আল্লাহ রসুলকেই পরামর্শ দিতে চান, ইয়া রাসূলুল্লাহ আপনি এটি কী করছেন, আপনি শুধু ইমামকে কেন দায়িত্ব দিয়েছেন, মুক্তাদিকেও দায়িত্ব দেওয়া উচিত ছিল। অথচ আল্লাহ নবী মুক্তাদিকে দায়িত্ব দেন নাই, দিয়েছেন কাকে? ইমামকে। দিয়েছেন কাকে? ইমামকে। আমাদের এই বন্ধুরা যেন আল্লাহ রসুলকেই পরামর্শ দিতে চান, ইয়া রাসূলুল্লাহ আপনার এই হাদিস তো যথার্থ হয় নাই, আপনি শুধু ইমামকে কেন দায়িত্ব দিয়েছেন, মুক্তাদিকেও দায়িত্ব দেওয়া উচিত ছিল। বুখারী শরীফ 15 নম্বর 2 পৃষ্ঠা নম্বর 947। ওনারা এই হানাফিদেরকে গালি দিতে দিতে হাদিস পড়ার সময় পায় না, এত হাদিস খুঁজে পাবে কোথায়? বুখারী শরীফ 15 নম্বর 2 পৃষ্ঠা নম্বর 947 মেইন কিতাবের মধ্যে আপনি হাদিস পাবেন 6155 নম্বর হাদিস হিসেবে। আর যদি গুগল ইন্টারনেটে চান তাহলে গুগল ইন্টারনেটের নাম্বার একটু 8-10টা নম্বর এদিক সেদিক হয়, এরা তো খুঁজে পাবে না, কারণ ওরা তো আরবি পড়তে জানে না, বুঝছেন না? এই জন্য আমি ওনাদের গুগল ইন্টারনেটের নাম্বারটাও বলতেছি, 6402 নম্বর হাদিস হিসেবে ইন্টারনেটে পাবেন, গুগল ইন্টারনেটে পাবেন। আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, ইদা আম্মানাল কারিউ ফাআমিনু, যখন কেরাত পাঠ করার দায়িত্বশীল আমিন বলবে, হে মুক্তাদিরা তখন আমিন বলবা। কোন কেরাত পরে আমিন বলে? সূরা ফাতিহা। কোন কেরাত? সূরা ফাতিহা। আল্লাহর নবী বলেন সূরা ফাতিহা পাঠ করার দায়িত্বশীল শুধুমাত্র ইমাম সাহেব। তাই এই হাদিসের মধ্যেও 6402 নম্বর হাদিসের মধ্যেও আল্লাহর নবী সূরা ফাতিহা পড়ার দায়িত্বশীল শুধু ইমামকে বলেছেন, সূরা ফাতিহা পড়ার দায়িত্ব শুধু ইমামকে দিয়েছেন, মুক্তাদিকে দেন নাই। আর আমাদের এই ভাইয়েরা যেন আল্লাহ রসুলকে এই হাদিসের ব্যাপারে পরামর্শ দিবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এটি কী করছেন, শুধু সূরা ফাতিহা পড়ার দায়িত্ব ইমামকে কেন দিলেন, মুক্তাদিকেও দায়িত্ব দেওয়া উচিত ছিল। অথচ আল্লাহর নবী এই সমস্ত হাদিসে সূরা ফাতিহা পড়ার দায়িত্ব শুধু ইমামকে দিয়েছেন, মুক্তাদিকে দেন নাই। মুসলিম শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 174। এই ঘটনাটা শুনাইয়া আমি মনে হয় শেষ করে দিলে ভালো হবে নাকি? আরে ভাই আপনারা কি পাইছেন কি বলেন তো দেখি। ফজর পড়বেন না?
ফজর এখানে পড়লে হবে না, এবার আমি 2-4 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। 174 নম্বর পৃষ্ঠা একটা ঘটনা শুনেন। এক এলাকার মধ্যে একটা লোক ছিল, এই এলাকায় মহিষ নাই। একটা এলাকাতে কি ছিল না? মহিষ ছিল না। মহিষ না থাকার কারণে মহিষটা দেখতে কিরকম এলাকার লোকজনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল। তো এলাকার সব লোক বলে যে মহিষের শিং আছে, আর একটা লোক বলে যে মহিষের শিং নাই, প্রয়োজনে সে বাহাস করতে রাজি। এখন ওর বউ যখন শুনছে যে মহিষের শিং নাই, সে পক্ষে সে বাহাস করতে যাবে। এখন ওর বউ হাত পা ধরে অনুরোধ করছে যে স্বামী গো, পাগলামি জীবনে অনেক করছো, আমি তো কোনোদিন তোমাকে বাধা দিই না, কিন্তু তুমি নাকি মহিষের শিং নাই এই পক্ষে বাহাস করতে যাচ্ছ, খবরদার এই বাহাসে যাবা না। বলে কেন? বাহাসে গেলে তুমি হেরে যাবা। বলে তাই নাকি? আমারে হারা এরকম বাপের বেড়া আজও জন্ম নেয় নাই। বলে পাগলামির একটা সীমা থাকে। এরা কি করছে জানো? গ্রামের সব লোক মিলে একটা মহিষ কিনছে, এই বড় বড় শিং। আমি নিজেও যাই দেখে আসছি, সবাই দেখতে যাচ্ছে। ওর বউ কয় আমি নিজে দেখে আসছি, বড় বড় শিং এইরকম একটা মহিষ কিনছে। তুমি কও মহিষের শিং নাই, বাস করতে গেলে তুমি হারিয়ে যাবা, কারণ এই শিংওয়ালা মহিষ এরা মাঠে নিয়ে আসবে। তখন ওই লোক বলে ও সেই কথা, তারপরেও আমাকে হারাইতে পারবে না। বলে কেন? বলে এই মহিষ যখন সামনে আসবে আমি কি করব জানো? আমি যাইয়া একেবারে সবার সামনে যাব, যা মহিষের 2 শিং 2 হাতে ধরবো, ধরে বলবো মহিষের কোনো শিং নাই। আচ্ছা, যে মহিষের শিং ধরে আর 2 হাতে 2 শিং ধরে মাঝখানে দ্বারা বলে মহিষের শিং নাই, এরকম বদ্ধ পাগলকে হারানোর মতো কোনো পাগল কি আপনাদের দেশে তো দূরে থাক, আপনার মেন্টালেও কি খুঁজে পাওয়া যাবে? এখন আমি আপনাদেরকে একটু শিং ধরাবো, তারপরেও শিং ধরে কেউ যদি বলে যে মহিষের শিং নাই, আমার কিছু করার নাই। আপনারা কি ভয়টাই পাবেন নাকি? আচ্ছা, শিং ধরতে রাজি আছেন? আল্লাহর নবী বলেন ইমামকে এই জন্য নির্ধারণ করা হয়েছে যে তাকে অনুসরণ করা হবে। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, অতএব ইমাম যখন তাকবীর বলবে তখন তোমরা তাকবীর বলবা। ধরে নেন তাকবীর একটা শিং, ইমামের সঙ্গে আল্লাহর নবী বলেন মুক্তাদিরাও ধরবে। এই তাকবীর একটা শিং, ইমাম বলবে আল্লাহু আকবার, মুক্তাদিরাও বলবে। তাহলে এই তাকবীর একটা শিং ধরেন, এটা ইমামের সাথে মুক্তাদিরা ধরবে। কে বলছেন? আল্লাহর নবী। কে বলছেন? তারপরে কি করবে? ওয়াইদা করা ফানসিতু, আল্লাহর নবী বলেন আল্লাহু আকবার বলার পরে যখন ইমামে কেরাত শুরু করবে তখন তোমরা মুক্তাদিরা চুপ থাকবা। তাহলে আল্লাহু আকবার বলার পরে কোন কেরাত পরে? সূরা ফাতিহা। আল্লাহর নবী বলেন তখন মুক্তাদিরা স্টপ, একদম চুপ, বিড়বিড় করা যাবে না। মুখ খুলবা কখন? বলে ওয়াইদা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে তখন যাইয়া মুখ খুলবা, আমিন ইমামের সাথে বলবা। তাইলে এদিকে তাকবীর একটা শিং ধরেন, ইমামের সাথে মুক্তাদিরা ধরবে। কে বলছেন? আল্লাহর নবী। ওইদিকে আর একটা শিং ধরে নেন, আমিন, ইমামের সাথে মুক্তাদিরা ধরবে। আল্লাহর নবী বলেন মাঝখানে দাঁড়ায় কি করবে? বলে ওয়াইদা করা ফানসিতু, মাঝখানে বিড়বিড় করা যাবে না, মাঝখানে দাঁড়াইয়া ইমাম যখন কেরাত পড়বে তখন একদম চুপ থাকতে হবে। আল্লাহর নবীর নির্দেশ। এই রকম স্পষ্ট হাদিসের পরেও যারা ইমামের পিছনে বিড়বিড় করে তারা ওই লোকের মতো যারা 2 শিং 2 হাতে ধরে মাঝখানে দাঁড়ায় বলে মহিষের শিং নাই। মুসলমান ভাইরা আমার, তাইলে ইমামের পিছনে মুক্তাদি কোনো কিছু পড়বে না। এখন আসেন, যে সমস্ত হাদিসের মধ্যে পড়ার কথা আছে এগুলো আগের। আল্লাহর নবী এক সময় কি করতেন জানেন? এক সময় আল্লাহর নবী একটা সূরা ফাতিহা শুধু না, একটা একটা আয়াত সামনে পড়তেন, পেছনে মুক্তাদিরাও পড়তেন, কারণ ওই সময় নামাজ কেউ জানতো না, প্র্যাকটিস করাইতেন আল্লাহর নবী। আমি সেটাও আপনাদেরকে হাদিস থেকে দেখাই। তাফসীর ইবনে আবি হাতেম খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 1645 এখানে আছে। এখানে দেখুন হাদিসের মধ্যে আছে, স্পষ্ট করে উল্লেখ আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বারা ফিস সালাত, প্রথম দিকে আল্লাহর নবী যখন নামাজে কেরাত পড়তেন, আজাবাহু মান ওয়ারাহু, পেছনে যারা থাকতো তারাও সাথে সাথে কেরাত পড়তো। ইদা ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম, যখন আল্লাহর নবী বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালু মিসলা মা ইয়াকুল, পেছনে যারা থাকতেন তারাও সেরকমই বলতেন। হাত্তা তানকাজিয়াল ফাতিহাতু ওয়াস সূরা, ঠিক এভাবেই সূরা ফাতিহা এবং অন্য একটা সূরা শেষ হতো। ফালাবিসা মা শাআল্লাহু ইয়ালবাসা, দীর্ঘদিন এভাবে চললো। সুম্মা নাযালাত ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন ফাকরা আনসাতু। এই সূরায় আরাফের 204 নম্বর আয়াত যখন নাজিল হলো তখন আল্লাহর নবী একাই কেরাত পড়তে লাগলেন, মুক্তাদিরা আর কিছুই পড়তো না। তাহলে ইমামের পিছনে মুক্তাদির সূরা ফাতিহা পড়া এটা কোন সময়ের? আগের।
পরে দিয়ে ওয়াইদা কুরি আল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু বলার পরে এ আয়াত নাজিল হওয়ার পরে এগুলো সব রহিত হয়ে গেছে, সব মনসুখ হয়ে গেছে। মেয়াদ উত্তীর্ণ বুঝেন, এই যে ওষুধের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে সেই ওষুধ খাওয়া যায়? কাজেই যে সমস্ত আয়াতের, যে সমস্ত হাদিসের মধ্যে ইমামের পিছনে মুক্তাদির ফাতিহা পড়ার কথা উল্লেখ রয়েছে, এই সমস্ত হাদিসগুলো মেয়াদ উত্তীর্ণ অথবা সহি নয়। ইমামের পিছনে মুক্তাদি কিছুই পড়তে পারবে না, এটাই হলো বিশুদ্ধ কথা। আর যারা মুক্তাদির সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না বলে, এই সম্পর্কে আল্লাহ রসুল থেকে কোনো সহি হাদিস নাই যে মুক্তাদি যদি ফাতিহা না পড়ে মুক্তাদির নামাজ হবে না। মুসলমান ভাইরা আমার মনে হয় এই পর্যন্ত থাক, বাকি আলোচনা ইনশাআল্লাহ অন্য কোনো সময়। আমিন। হামদান